সহজ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রর গলায় ছুরি লাগিয়ে দিলেন। বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল যে কুরবানি করেছিল, তাফসীরে লেখে ওই কুরবানির পশুটা, ওই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উড়িয়ে নিয়েছিলেন। ওই দুম্বাটা জান্নাতের এক জায়গায় রেখেছেন। ওই দুম্বাটা হযরতে জিবরাইল জান্নাত থেকে বের করে মিনায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস, হযরতে আদম নবীর সন্তান কুরবানি করেছিল দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বাটাই হযরত ইসমাইলের গলার উপরে এনে হাজির করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম ছুরি চালাই ইসমাইলের গলায়। আবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যাও ওই মিনার প্রান্তরে চলে যা রে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আমার খলিলের ছুরির নিচে ওই দুম্বাটা ধরে দাও, আর আমার ইসমাইলকে তুমি সরিয়ে দাও। ওই দুম্বাটা কুরবানি হয়ে যাবে, আমার ইসমাইল বেঁচে যাবে। হযরত ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে। বন্ধুরা আমার, ছুরি এমন ভাবে চালাচ্ছে, নবীদের শক্তি 40 জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন। হযরতে ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছে, হযরত ইসমাইলের গলা কাটে নাই। ছুরিকে ইব্রাহিম বলে, ও ছুরি রে, তোর দার ক্ষমতা ভুলে গেছস, কেন কাটতেছ না? আল্লাহ রাব্বুল আলামিন ছুরির জবান খুলে দিয়েছেন। ছুরির জবান খুলে দিয়েছে। ও আল্লাহর খলিল, আমার দার ক্ষমতা আমি ভুলে যাই না, আমার আল্লাহ আমার দার ক্ষমতা ভুলাইয়া দিয়েছে। মেয়ে ইতিহাস খুঁজলে আমরা পাই হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের 2 পুত্র, একজন হলো হাবিল এবং আরেকজন কাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল প্রথম যে ছেলের সাথে কন্যা হবে, দ্বিতীয় ছেলের সাথে ওই কন্যার বিবাহ হবে, ওরা সহোদর ভাই বোন হবে না। ওর সাথে বৈবাহিক সম্পর্ক আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। আর যে ছেলের সাথে যে কন্যা জন্ম নেবে তার সাথে এই মেয়ের বিবাহ জায়েজ নাই, হারাম করে দিয়েছে। আমরা এই আলোচনা করেছি যে হাবিল কাবিলকে শয়তান ধোঁকা দিচ্ছেন যে তোমার সাথে তোমার বাবা কি করতেছে, তোমার সাথে তোমার বাবা ভালো করতেছে না, হাবিলকে ভালোবাসে, তোমাকে বেশি ভালোবাসে না, এই জন্য তোমার সাথে কি, তোমার সাথে যে সুন্দরী কন্যা হয়েছে এই কন্যাকে হাবিলের সাথে বিবাহ দিবে। এটা আসলে কোনো শরীয়ত না, শয়তান তাকে ধোঁকা দিয়ে দিচ্ছে যে শরীয়ত টরিয়ত কিছু না, তোমার বাবা হাবিলকে বেশি পছন্দ করে, এই জন্য হাবিলের সাথে এই সুন্দরী আকলিমাকে বিবাহ দিবে। এই কাবিল শয়তানের ধোঁকায় পড়ে এরকম পর্যায়ক্রমে আমরা আলোচনা করেছি, ভাইকে ভাই খুন করেছে, এই খুন করে এটা গুম করবে কেমনে, লাশটিকে গুম করবে কেমনে, এটাও শয়তান একটি কাকের সুরত নিয়ে একটি কাক আরেকটি কাককে সে মেরে ফেললো, আবার মাটি খুঁড়লো, আবার এই কাককে সে কবরস্থ করলো। আর কাবিল বলল, আমি একজন মানুষ হয়ে আমি কি, আমার এই জ্ঞান বোধগম্য হয় নাই, আমার ভাইকে আমি মেরে ফেলেছি, তাকে আমি কেমনে কবরস্থ করব, এটা আমার জ্ঞানে ধরে নাই। কাবিল বুঝতে পেরেছিল কখন, যখন ভাইকে তিনি খুন করেছে। কিসের জন্য খুন করেছে? এই সুন্দরী নারীর জন্য, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে মানুষ যা কিছু অঘটন ঘটায়, কোনো না কোনো দিক থেকে দেখবেন যে নারীর জন্য সে প্রলোভন হয়ে একজন আরেকজনকে খুন করেছে, অপরাধ করেছে, ঠিক কিনা? আর কিতাব লেখে যতগুলি খুন পৃথিবীর জমিনে হয়েছে,
অযথায় মানুষ মানুষকে খুন করেছে, একটা অংশ ওই কাবিলের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আর কুরবানির যতগুলো কবুলিয়াত হয় প্রত্যেকটা কুরবানির একটা অংশ হাবিলের আমল নামায়। এর থেকেই কুরবানির ইতিহাস আসছে। আমরা জানি কুরবানি অর্থ হলো ত্যাগ। আমার এই জীবনকে আল্লাহ তাআলার কাছে ত্যাগ করে দিব, একেবারে সঁপেই দিব। আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য হবে, আর কিছুর জন্য হবে। তো বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি থেকেই এই উম্মতি মুহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত এই রসুম চালু থাকবে, এইভাবেই কুরবানি করবে। ইব্রাহিমের সুন্নাত অনুযায়ী পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ তাআলা মানুষ পাঠাইবেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ কুরবানি করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতে। ঠিক কিনা? আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়ার ফসল আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মেরাজে গিয়ে বলেছেন, মেরাজ থেকে এসে বলেছেন, বাবা আমার জন্য দোয়া করেছেন, বাবা দোয়া না করলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসতাম। তাহলে আমাদের বাবাকে কি বলেন? আমাদের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতা কে? আমরা তো বানায় নিয়েছি অন্য কেউ। কি বলেন? তাগুতের দিকে দাবি তো আমরা মানুষকে পূজা করি, মানুষকে সেজদা করি। একটা মুসলমান কখনো আরেকজনকে জাতির পিতা বলতে পারে? এটা আমার বানানো ব্যক্তিগত ইবাদত করতেছি, ঠিক কিনা? হয়তো অনেকে মনে করলো হুজুর আবার রাজনীতি শুরু করেছে। না, রাজনীতি না, এটা কি? ধর্মনীতি, ধর্মের কথা বলছি। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, বাবা দোয়া করেছেন, বাবা দোয়া না করলে আমি নবী আসতাম। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছেন, কোন নবী এত পরীক্ষা দেন? সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমার আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষায় পাশ করেছেন। তৃতীয় নাম্বার পরীক্ষা শুরু হলো এই কুরবানির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রভুর কাছে দোয়া করলেন, প্রভু হে আমাকে একটা সন্তান দান করো। রাব্বি হাবলি মিনাস সলিহিন। কি সন্তান চাইলেন? আমরা কোনোদিন আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার একটা সন্তান দাও, নেক সন্তান? কি বলেন? বাবা হিসেবে কোনোদিন চাইছি? আল্লাহ এমনি দিয়ে দিছে, ঠিক কিনা? ছেলে হবে না মেয়ে হবে? গত জুমায় আলোচনা করেছি, পৃথিবীর জমিনে একজন মানুষ জানতো, ইতিহাস পড়ে দেখেন, একজন মানুষ জানতো তার স্ত্রীর গর্ভে ছেলে না মেয়ে। কি বলেন? জানতো না? আর কোন নবীও জানতো না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ৮৬ বছর মতান্তরে ৯০ বছরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা তাকে একজন নেক সন্তানের বাবা হিসেবে কবুল। এতদিন সন্তানের মায়া জাগে না, বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া জাগলো যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আর সন্তান ছাড়া আমার কি লাভ হবে? এই দুনিয়ায় তো কোনো লাভ নাই। কি বলেন? সন্তান ছাড়া বাবার কোনো দাম আছে? পুরুষের কোনো দাম আছে? দাম নাই। হযরত ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন, ৮৬ বছরে পা রাখলাম মতান্তরে, ৯০ বছরে পা রাখলাম, প্রভু হে আমার রাব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো। আমার আল্লাহর সাথে সাথে নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে
তুমি ৮৬ বৎসর বয়সে আমার কাছে তুমি সন্তান দাবি করলে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তুমি ছেলেও চাও নাই, মেয়েও চাও নাই, নেক সন্তান চেয়েছো ইব্রাহিম, কিন্তু আমি তোমাকে জানিয়ে দিলাম একজন পুত্র সন্তানের বাবা হিসাবে আমি তোমাকে কবুল করেছি। অতি শীঘ্রই তোমাকে আমি একজন পুত্র সন্তান দান করব। হযরতে নবী ইব্রাহিম জেনে গেলেন আমার বিবি হাজেরার গর্ভে সন্তান আসতেছে, একজন পুত্র সন্তান। তিনি জানতেন যে স্ত্রীর গর্ভে একজন সন্তান আসছে, সেটা হলো পুত্র সন্তান। কি বলেন? ইতিহাস সাক্ষী হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ দেশান্তরে জানিয়ে দিলেন অতি শীঘ্রই আমি পুত্র সন্তানের বাবা হতে যাচ্ছি। এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে সন্তানের মা ইব্রাহিম বেকুল হয়ে গেল। জমিনে হযরতে ইসমাইল এসে গেছে। হাঁটি হাঁটি পা পা করে যখন ইসমাইল বেড়ে শুরু করলো, এমনি ভাবে বাবার সাথে এদিক সেদিক যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুহূর্তে ইব্রাহিমকে ডেকে বলল, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বাল, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ক্বালা। আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, সন্তানের মায়া পড়ে গেলে আমি আল্লাহর মায়া ছেড়ে দিয়েছ, আমি দেখতে চাই তোমার সন্তানের মায়া বেশি না আমার মায়া বেশি। কিতাব লেখে হযরত ইব্রাহিম নবীর তৃতীয় পরীক্ষা এটা। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে হযরত ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন তোমার প্রাণের প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ আমার প্রাণের প্রিয় বস্তু চাইলেন, মনে হয় আমার উটের পাল থেকে লাল উটগুলো আল্লাহ চেয়েছেন। পরের দিনই সকালবেলা ১০০ উট আল্লাহর রাহে কুরবানি করে দিলেন হযরত ইব্রাহিম। আবার পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম রে তোমার প্রাণের প্রিয় বস্তু কুরবানি করো। তিনি বুঝতে পারলেন না, আবার তার বেড়ার পাল বকরির পাল থেকে ভালো ভালো বকরিগুলো বেড়াগুলো কুরবানি করে দিলেন। প্রতিমধ্যে আবার পরের রাত্রিতে হযরত ইব্রাহিম নবীকে আবার স্বপ্নে আল্লাহ জানিয়ে দিলেন। নবীদের স্বপ্ন কি ওহী? নবীদের স্বপ্ন ওহী, সত্য, এর মধ্যে বিন্দু মাত্র কি অবকাশ নাই, আছে। হযরত ইব্রাহিম নবী তৃতীয়বার স্বপ্নে দেখলেন তোমার প্রাণের প্রিয় আমার আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। এবার হযরত ইব্রাহিম বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু কি, একমাত্র আমার সন্তান, আমার কলিজার টুকরা হযরত ইসমাঈল। কিতাব লেখে ৮ বৎসর থেকে ১৩ বৎসর বয়স হয়েছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে বাইহাকীতে লেখে সে পুরোপুরি সাবালেক হয়েছে, কিন্তু প্রসিদ্ধ মত হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন হয়েছিল ১৩ বৎসর। এবার হযরত ইব্রাহিম ছেলেকে ডাক দিয়া বলে, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। অবশ্য আমি গত রাত্রে দেখেছি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন
তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ও বাবা, তোমার কি মত? তোমার মত আমি জানতে চাই। যেমন বাবা তেমন ছেলে তেমন সন্তান। সাথে সাথে সন্তান উত্তর দিয়ে দিল। সন্তান বুঝতেই পারলো আমার বাবা নবী, নবীদের স্বপ্ন ওহী। আমার বাবাকে পরীক্ষা করতে চাই আমি ইসমাইলের মাধ্যমে, ঠিক কিনা? তিনিও তো নবী, নবীরা তো শিশুকাল থেকেই নবী। নবীদের চেহারা দেখলেই বোঝা যায় তিনি কি নবী হবেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এই পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত আসবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আসছেন, ঠিক কিনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আর সেই দোয়ার ফসল হলো আমার আপনার নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত ইব্রাহিম ছেলের মত জানলেন। ছেলের সাথে সাথে জানায় দিলেন, বাবা আমি প্রস্তুত আছি, আমি জানি তোমার প্রভু তোমাকে পরীক্ষা করবে। আমি ইসমাইলের কুরবানির মাধ্যমে, বাবা তুমি চিন্তা করো না, কোনো টেনশন করো না। আমাদের সন্তানকে যদি আমরা বলি বাবা তোমারে কুরবানি করব, রাজি হবে নি? বলবে বাবা দাঁড়াও, দরজার সামনে থেকে যাও না, দাঁড়াও আমি আসতেছি, ভিতর থেকে আসি। ছুরিটা দাঁড় করে বাবার গলায় সাথে সাথে চালায়া দিবে, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার আর বাঁচার দরকার নাই, আসো আজকেই তোমাকে কুরবানি করে দেই। কেমন বাবা? বাবা বলার সাথে সাথে সন্তান বলে দিল, বাবা এক মুহূর্ত তুমি দেরি করো না, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো আমি প্রস্তুত আছি। মিনাস সাবিরিন, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবে। তুমি চিন্তা করো না, তুমি কুরবানি করো আর যাই কিছু করো, আমি আসি, প্রস্তুত আছি একমাত্র আল্লাহর জন্য ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে আসি, ধৈর্যশীলদের সাথে আসি। তিনি বলে নাই যে আমি ধৈর্যশীল আসি, তিনি বলেছেন ধৈর্যশীলদের সাথে আসি। এই তাফসির মাস সাবিরিনের তাফসিরে মারিফুল কোরআনে এনেছেন, যে তাফসিরে মারিফুল কোরআন এনেছেন মা সাবিরিন, এই সবিয়া দ্বারা সাবিরিন দ্বারা ইসমাইলকে বোঝানো হয়েছে যে ইসমাইল বলতেছে যে আমার ভিতরে অহংকার আসবে, এটা নয়, মা সাবিরিন তিনি বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আসি, যারা পূর্বেও ধৈর্যশীল ছিল তাদের সাথেও কি আমি আসি। এই কথা দ্বারা তিনি বুঝিয়েছেন, এই কথা বলো না আমি ধৈর্যশীল আছি, আমার ধৈর্যশীল পাইবা, এরকম না। সে বহু বচন লাগিয়ে দিয়েছেন, অতীতে যারা ধৈর্যশীল ছিল তাদের সাথেও আমি আসি। হযরত ইসমাইল জানেন তিনি নবী, তিনি বাবাকে জানিয়ে দিলেন, বাবা চিন্তা করো না, টেনশন করো না, তোমাকে যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে দায়িত্ব দিয়েছে বাবা, তাড়াতাড়ি দায়িত্ব তুমি অর্পণ করো। আমাকে কুরবানির মাধ্যমে তোমার দায়িত্ব তুমি শেষ করে দাও। আমি ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে আছি। বন্ধুরা আমার, গত জুমায় আলোচনা করেছি হযরতে ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তে যাচ্ছে, বাবা ছেলের হাত ধরে ধরে। প্রতিমধ্যেই ছেলের হাত ছুটে গেল, মাঝখানে শয়তান এসে ইসমাইলকে বাধাপ্রাপ্ত করলো, বলল ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে রে? তুমি জানো না? তুমি মাত্র বালক, তোমার বয়স বা কি হয়েছে? তোমার বাবা বৃদ্ধ মানুষ, তোমার বাবার মাথা খারাপ হয়ে গেছে, তোমাকে মিনার প্রান্তে নিয়ে
ওই মিনার প্রান্তে নিয়ে তোমাকে তোমার বাবা জবাই করবে। তোমার বাবার কথা তুমি বিশ্বাস করো না, তুমি দৌড় দাও, এই মিনার প্রান্তে যাও না, ওই মিনার প্রান্তে নিয়ে তোমাকে জবাই করে দিবে। আসলে শয়তান তো সত্য কথা বলছে, কি বলেন? সত্য বলছে না? আসলেই তো জবাই করবে। শয়তান কৌশল কাটাইছে, আমি মিথ্যা বলি নাই। যদি মিথ্যা বলি, তুমি মিনার প্রান্তে যাইয়া দেখো তোমার বাবা অবশ্যই তোমার গলায় ছুরি চালাবে। ইসমাইল নবী হবে। নবীরা আগেই থেকে বুঝতে পারে এটা শয়তান, এটা শয়তানের কাজ। কারণ পৃথিবীর জমিনে আমাকে ইব্রাহিম নবীকে বাধাপ্রাপ্ত করার মতন আর কোনো মানুষ নাই। এই মরুপ্রাণ থেকে বা কে আসবে আমাকে বাধাপ্রাপ্ত করার জন্য? আদম নবীকে যে বাধাপ্রাপ্ত করেছিল, ওই শয়তান এই মিনার প্রান্তে এসেছে। হযরত ইসমাঈল নিচ থেকে পাথর টুকরিয়ে ওই শয়তানের গাড়ের মধ্যে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী দেখে সেও দূর থেকে এসে বাবা পুত্র মিলে ওই শয়তানকে 3 জায়গায় 3টি পাথর নিক্ষেপ করেছিল। প্রত্যেকটা হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরতে ইসমাঈল ইব্রাহিমের এই পাথর নিক্ষেপটা আল্লাহ এত পছন্দ করেছেন, উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে যাবে ওই মিনার প্রান্তে 3 জায়গায় যাইয়া 3টি পাথর নিক্ষেপ করা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। হাজিরা ওই জায়গায় গেলেই স্মরণ হয়ে যায় ইব্রাহিম নবীর কথা, মনে পড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ওই বাপ বেটা মিলে শয়তানকে ওইখানে পাথর নিক্ষেপ করেছিল। বাংলাদেশের অনেক হাজি আছে, ইউটিউবে দেখলে দেখবেন অনেক হাজিরা পাথর না মেরে পায়ের জুতা মারতেছে, ঠিক কিনা? আদৌকে তারা কি করে? ওইখানে যায় জুতা নিক্ষেপ করে, মারে না? অনেক হাজিরা আছে। আজকে সভাপতি সাহেবের সাথে কথা হলো যে আমার সাথে কথা বললেন যে ওই রওজা পাকে যাইয়া তিনি সরাসরি আমাদের আমির সাহেব হুজুরও কথা বলেছেন যে আপনার কথা বারবার এই মনে পড়তেছে, কেন জানি না। বললাম যে ওই মিনার প্রান্তে যাইয়াও যখন পাথর নিক্ষেপ করবেন ওইখানেও আমাদের নামটা বললেন। বন্ধুরা আমার, কুরবানি এমন একটি ইতিহাস। হযরত ইব্রাহিম নবী উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিলেন, ও উম্মতে মুহাম্মদী, তোমরা কুরবানি করবে, এমন ভাবে তোমার পশুকে কুরবানি করবে, তোমার ভিতরে যে পশুটা আছে ওই পশুটা তোমার ওই কুরবানির পশুর সাথে কুরবানি করে দিবে, ঠিক কিনা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলতেছেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি সব কিছু আমি আল্লাহর জন্য যদি না হয়, তোমার কোনো আমলই আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কুরবানি করি, এই কুরবানি হতে হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন যে নিয়ত তিনি করেছেন, পুত্রর দিকে তাকান নাই, তিনি তাকিয়েছেন তার আল্লাহ, তার সৃষ্টিকর্তা কি অর্ডার করেছেন, ওই সৃষ্টিকর্তার সকল ত্যাগ তিতিক্ষা তিনি মেনে নিয়েছেন। এটার নামই হলো ইসলাম, কিনা? বন্ধুরা, হযরত ইব্রাহিম শয়তানকে পাথর নিক্ষেপ করে মিনায় চলে গেলেন। পুত্রকে বললেন, বাবা তুমি প্রস্তুত হয়ে যাও। গত জুমায় বলেছি পুত্র বাবাকে 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। হৃদয় বিদারক ঘটনা, বাবা সন্তানের গলায় ছুরি চালায়। এরকম দৃশ্য পৃথিবীর জমিনে আর একটাও ঘটে নাই, ঘটছে। আমরা আমাদের সন্তানদেরকে একটা
ফুলের টুকা দিলেও কলিজা ফেটে যায়, আর বাবা হইয়া সন্তানের গলায় দাঁড়ানো ছুরি চালাচ্ছে। হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর জমিনে আর একটাও হয় নাই, হচ্ছে। হযরত ইব্রাহিম নবী জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী, তোমরাও তোমাদের কুরবানির পশু এমন নিয়তে কুরবানি করবে যে নিয়তটা আল্লাহর জন্য হয়। যতগুলি কুরবানি করবে সব কুরবানিগুলো একমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবী ইসমাঈলকে বললেন, বাবা প্রস্তুত হয়ে যাও। হযরত ইসমাঈল বললেন, বাবা আমার গলায় ছুরি চালানোর আগে আমার হাত পা গুলো বেঁধে নাও। আমরাও আমাদের পশুগুলো কি করি, এরকম ভাবে বেঁধে নেই। ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরত ইসমাঈল বলে, বাবা আমার গলায় যখন ছুরি চালাবে, তোমার এই হাতের ছুরিটা ভালো করে দাঁড় করে নাও, যাতে তোমার কষ্ট না হয়। আমার গলা কাটতে তোমার কষ্ট না হয়, তাড়াতাড়ি আমার গলাটা কাটতে পারো, এর জন্য তুমি ছুরিটা ভালো করে দাঁড়িয়ে নাও। আর তোমার চক্ষুটাও বেঁধে নাও, কারণ সন্তানের মায়া বাবার চোখে আসতে পারে, এই জন্য তোমার চোখটাও বেঁধে নাও, আমার গলায় সহজ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রর গলায় ছুরি লাগিয়ে দিলেন। বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী, হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল যে কুরবানি করেছিল, তাফসীরে লেখে ওই কুরবানির পশুটা, ওই দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উড়িয়ে নিয়েছিলেন। ওই দুম্বাটা জান্নাতের এক জায়গায় রেখেছেন। ওই দুম্বাটা হযরতে জিবরাইল জান্নাত থেকে বের করে মিনায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস, হযরতে আদম নবীর সন্তান কুরবানি করেছিল দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বাটাই হযরত ইসমাঈলের গলার উপরে এনে হাজির করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম ছুরি চালাই ইসমাঈলের গলায়। আবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল যাও ওই মিনার প্রান্তরে চলে যা রে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আমার খলিলের ছুরির নিচে ওই দুম্বাটা ধরে দাও, আর আমার ইসমাঈলকে তুমি সরিয়ে দাও। ওই দুম্বাটা কুরবানি হয়ে যাবে, আমার ইসমাঈল বেঁচে যাবে। হযরত ইব্রাহিম নবী ইসমাঈলের গলায় ছুরি চালাচ্ছে। বন্ধুরা আমার, ছুরি এমন ভাবে চালাচ্ছে, নবীদের শক্তি 40 জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছেন। হযরতে ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছে, হযরত ইসমাঈলের গলা কাটে নাই। ছুরিকে ইব্রাহিম বলে, ও ছুরি রে, তোর দার ক্ষমতা ভুলে গেছস, কেন কাটতেছ না? আল্লাহ রাব্বুল আলামিন ছুরির জবান খুলে দিয়েছেন, ছুরির জবান খুলে দিয়েছে। আল্লাহর খলিল, আমার দার ক্ষমতা আমি ভুলে যাই না, আমার আল্লাহ আমার দার ক্ষমতা ভুলাইয়া দিয়েছে। কারণ আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে ইসমাঈলের গলা একটুকু না কাটতে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত জীব জানোয়ার আমার ছুরির নিচে এনে দিয়ে দাও, এক মুহূর্তে তাদের গলা কেটে যাবে, কিন্তু ইসমাঈলের গলায় আমার ছুরির দার ক্ষমতা আমি ভুলে গেছি। হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, দ্রুত যাও। হযরতে জিবরাইল 3 জায়গায় এমন দ্রুত এসেছিলেন। এর মধ্যে এক জায়গায় হযরতে ইসমাঈলকে যখন বাবা কুরবানি করতেছে,
এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছে, জিবরাইল রে যা যা আমার খলিলের কাণ্ড দেখে আসো। আমার খলিল আমার প্রেমে মগ্ন, সন্তানের মায়া ভুলে আমি আল্লাহর মায়া ধরে রেখেছে, যাও মিনা প্রান্তরে যে আমার খলিলের শরীর নিচে এই দুম্বাটা ধরে দাও, দুম্বা কুরবানি হয়ে যাবে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাচ্ছে ইব্রাহিম, মুহূর্ত পর্যন্ত গলা কাটে না যতক্ষণ পর্যন্ত এই জিবরাইল নাজিল না হয়েছে। জিবরাইল এসে দুম্বা ধরে দিলেন, মুহূর্তের মধ্যে কুরবানি ফায়সালা হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, মনে হয় আমার সন্তান কুরবানি হয়ে গেছে। চক্ষু খুলে দেখে ডান পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে। ওই ইতিহাস সাক্ষী, ওই দিন যদি ইসমাঈল কুরবানি হয়ে যেত বন্ধুরা আমার, তাহলে এই পৃথিবীর জমিনে বাবা সবচেয়ে আদরের সন্তানটাকে প্রতি জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি তোমার পুত্র কুরবানির মাধ্যমে বিশ্ববাসীকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজকের এই কুরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মদের জন্য আমি প্রত্যেকটা ধনবান ব্যক্তির জন্য আমি কুরবানি ওয়াজিব করে দিয়েছি। ওর থেকে এসেছে আমাদের পশু কুরবানি। নতুবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই দিন কুরবানি হয়ে যেত, তাহলে প্রত্যেকটা বাবার তার আদরের সন্তানকে প্রতি জিলহজের 10 তারিখ কুরবানি করত, ঠিক কিনা? বলেন তো, এই রসম যদি চালু থাকতো, দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটির সীমা থাকতো? 5 ছেলে, ছোট ছেলেকে বাবা আদর করে ছোটটারেই কুরবানি দিবে, মানবে? আগে বাবার গলা কেটে দিবে, এরকমই হতো খুনাখুনি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিল, আমাদের মন, আমাদের নিয়তকে দেখেন। আল্লাহ তাআলা আমার পশু কিরকম মোটা তাজা এটা দেখে নাই, আল্লাহ তাআলা আমার নিয়তকে দেখবেন, এই দিলকে দেখবেন। আল্লাহ তাআলার দিকে আমি কতটুকু দাবিত আছি, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কুরবানি আসতেছে, আমরা কুরবানি করব। কার উপর কুরবানি ওয়াজিব আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মাসালা আলোচনা করব। যে আমরা কার উপরে কুরবানি ওয়াজিব এটা আমরা অনেকেই জানি। বর্তমান বাংলার জমিনে কুরবানি ওয়াজিব হয়েছে না এরকম মানুষ খুব কম আছে, কি বলেন? তারপরে একটা ধারণা দিচ্ছি, আপনার সংসারের খরচ বাদে ওই কুরবানির 10 প্রথম জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত যদি ৬৬,৬৪২ টাকা আপনার কাছে জমা থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। ৪৬,৬৪২ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে। এরকম টাকাওয়ালা আছে না, কি বলেন? আমাদের এই যে আলম সাহেব আছে, হের কুরবানি ওয়াজিব না, এক ভাই বলছে ফরজ, হের ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? কি বলেন? হের টাকা আছে না? এরকম আলম সাহেবের সে আরো যারা ছোট আছে, হেদের উপরে কুরবানি করা ফরজ না ওয়াজিব? কি ওয়াজিব। তাহলে আমরা কুরবানি ক্রয় করব, এরকম আমরা মাসালা আগামী জুমাতে আলোচনা করব যে কুরবানি কেমন ভাবে করতে হবে, আমার নিয়তকে সহি করে নিতে হবে। কিরকম পশু কুরবানি করতে হবে, গরু কুরবানি করতে হবে এরকম না। আপনি একটা ছাগল, ভালো ভেড়া আপনি কুরবানি করেন, আপনার নিয়তের উপর হবে সবকিছু। প্রত্যেকটা নিয়তের উপর আপনার আমল প্রচার হবে, ঠিক কিনা? কারণ আপনার নিয়ত যেরকম সুন্দর হবে, ওই রকম কুরবানিও আপনার সুন্দর হবে। আপনার নামাজের যেরকম নিয়ত হবে, নামাজটাও ওই রকম পরিপূর্ণ
হবে, আমার নিয়তের গুণে হবে আমার বরকত। এই জন্য আমরা যে কুরবানি করব, এই কুরবানির ইতিহাস বন্ধুরা আমরা জেনে নিব। কুরবানি কেমন পশু ক্রয় করতে হবে, কীরকম কুরবানি করতে হবে, নিয়ত কি করতে হবে। 7 জনে কুরবানি করতে হলে 7 জনের নিয়ত একরকম হতে হবে, নতুবা গড়বড় হলে এই কুরবানি আদায় হবে না। এই জন্য এককভাবেই কুরবানি দেওয়া ভালো। যে 7 জনে বড় গরু কিনলাম এটা দেখার বিষয় না, দেখার বিষয় আল্লাহ বলছেন যে কুরবানি করো, আমি দেখব তোমার নিয়ত, তোমার নিয়তটা কিরকম শক্ত আমি এটা দেখব। আমি তোমার পশু দেখব না, পশুর রক্ত মাংস দেখব না, আমি দেখব তোমার নিয়ত কত পাকা, ঠিক কিনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে কাউসার দান করেছি, এর বিনিময় আছে, সেটা কি? ফসল্লি, নামাজ পড়তে হবে, ওয়ানহার, কুরবানি করতে হবে। এই কুরবানি গরু কুরবানি না, আমরা যে পশু কুরবানি করি এটা আল্লাহ দেখে না। ওয়ানহার দ্বারা, শব্দ দ্বারা বুঝাচ্ছে ওয়ানহার কুরবানি। কুরবানি কি? আমার ত্যাগ, আমার নিয়ত কতটুকু পাকা, এই নিয়তকে আল্লাহ তাআলা দেখবেন। ওয়ানহার দ্বারা কুরবানি, এই তাফসীর আসছে ওয়ানহার কুরবানি কি? এটা কি গরু কুরবানি না, আমার মনের, আমার দিলের সব পশুত্বকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া, এটার নাম, এটাই শব্দের নাম হচ্ছে ওয়ানহার। আমরা এইভাবে কুরবানি করব, আমার দিলকে আগে সুন্দর করে নিব, আমার নিয়তকে সুন্দর করে নিব। যতক্ষণ পর্যন্ত আমার নিয়তকে আমি সুন্দর করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমার একটা আমলও কি কবুল হবে না। আর আমল কবুল হতে হলে আমার রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। রসুলের তরিকা ব্যতীত কোনো যত আমল আমি করি না কেন, একটা আমলও আমার কবুল হবে না। এই জন্য আমাদের দেখতে হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন পশু, কেমন নিয়তে আমার কুরবানি করতে হবে, রসুলের সুন্নাত তরিকা আমি খুঁজবো। ওই তরিকায় যদি আমি কুরবানি করি, আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর সুন্দর পশু ক্রয় করে কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদ পর্যন্ত, ঈদুল আজহা পর্যন্ত, কুরবানির সময় পর্যন্ত হায়াতের জিন্দেগি বাড়ায় দেখ, নেক হায়াত দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত